দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে তো অনেক অনেক ভালো আছি। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে এলাম। তো আজকে রেসিপি হলো কিভাবে একটা ডিম দিয়ে খুবই সুন্দর করে মজার একটা আলু ভাজি রান্না করা যায়। তো আমি আজকে কিন্তু এই আলু ভাজি একটা ডিম দিয়ে খুবই সুন্দর করে এই চিকন চিকন আলু কষা দিয়ে কিভাবে খুবই সুন্দর করে মজার একটা রেসিপি করা যায়। তো আমি কিন্তু দেখাবো কিভাবে এই মজার রেসিপি রান্না করতে হয়। তো চলেন শুরু করি। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি, খুবই সুন্দর করে কেটে ধুইয়ে খুবই সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি, আর খুবই সুন্দর করে ধুইয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা ডিম। আর এখন আমি রান্নাটা করব। তো চলেন। তো আজকের পুরো রান্নাটা কিন্তু আমি গ্যাসের চুলায় করে নেব। তো চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দেব এতে কয়েকটা রান্নার জিরা আর 2টা তেজপাতা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। এগুলি কিন্তু গন্ধ না বাইরে না পর্যন্ত, খুবই সুন্দর একটা ঘেরান না বাইরে হওয়া পর্যন্ত খুবই সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো জিরা আর তেজপাতা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন এতে দিয়ে দেব রেগুলার সয়াবিন তেল। তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, আর যেরকম তেল খান সেরকমই কিন্তু দেওয়া লাগবে, নাহলে কিন্তু ভাজিটা মজা লাগবে না। তো আমার জিরা আর তেজপাতা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এখন আমি এতে অ্যাড করে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে বাদামি কালার করে কিন্তু আগে ভেজে নিতে হবে, একটু নাড়াচাড়া করে। তো আমার পেঁয়াজ কুচিটা কিন্তু খুবই সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো সবসময় চেষ্টা করবেন মশলা করার সময় চুলার হিটটা একবারে লো হিটে রাখার জন্যে। আর চুলার হিট যদি লো হিটে না রাখেন তাহলে কিন্তু জাল যদি বেশি চলে তাহলে কিন্তু মশলাটা পড়ে যাবে, আর রান্নাটা ভালো হবে না। তো এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো রসুন বাটা। আর এই রসুন বাটাটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে পেঁয়াজের মতো খুবই সুন্দর করে বাদামি কালার করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে জিরা, তেজপাতা ও পেঁয়াজ আর এই রসুন কিন্তু খুবই সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো আদা বাটা। আর আদা বাটাটা দিয়েই কিন্তু খুবই সুন্দর করে পেঁয়াজ আর রসুনের মতো কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিতে হবে। আদা যদি না দিতে পারেন কোনো সমস্যা নেই, আদাটা দিলে কিন্তু খুবই মজার হয় তরকারিটা, আর খুবই সুন্দর একটা ঘেরানো আসে, যার কারণে কিন্তু আদাটা দিয়ে থাকি। তো আদাটাও কিন্তু খুবই সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দেবো কয়েকটা কাঁচামরিচ। যেহেতু ভাজি কাঁচামরিচ কিন্তু দেওয়াই লাগবে, কাঁচামরিচ না দিলে কিন্তু মজা লাগবে না। আর কাঁচামরিচটা সবসময় চেষ্টা করবেন আস্ত দেওয়ার, কারণ ঝাল কিন্তু বাড়িয়ে যায়। আর যদি কেটে দেন তাহলে কিন্তু ঝালের যে তিতা ভাবটা কিন্তু বাইরে আসে, আলে কিন্তু রান্নাটা খুব একটা ভালো হয় না, ভালো লাগে না। তো আমি কিন্তু আস্ত দিয়ে নিয়েছি, আর খুবই সুন্দর করে এখন হালকা একটু ভেজে নেব। আর এখন কিন্তু গুঁড়া মশলা যেগুলি দেওয়ার সেগুলি কিন্তু দিয়ে নেব। তো এখন আমি দিয়ে নেব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া দিয়ে কিন্তু খুবই সুন্দর করে এবার হালকা হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এখন দিয়ে নেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু আমার এই মশলাগুলি কিন্তু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি খুবই সুন্দর করে হালকা একটু নাড়াচাড়া করে এই মশলাগুলি 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব, নিয়েই কিন্তু তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি মশলাগুলি কষিয়ে নিয়েছি। আর এখন আমি আগে থেকে যে আলুগুলি খুবই সুন্দর করে কেটে ধুইয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরিয়ে, সেগুলি কিন্তু এখন এর সাথে অ্যাড করে দেব। তো আগে থেকে চেষ্টা করবেন কেটে ধুইয়ে খুবই সুন্দর করে পানি ঝরিয়ে রাখার, তাহলে কিন্তু আলুটা একবারে শুকিয়ে মতো যাবে। আর এর যে মশলাটা করা হয়েছে এই মশলাটা কিন্তু এইটার গায়ে
খুবই সুন্দর টানবে আর মশলা আর খেতে খুবই সুন্দর মজার হবে। তো এখন কিন্তু আমি খুবই সুন্দর করে এতে আস্তে আস্তে দিয়ে দেব, আর দিয়ে খুবই সুন্দর করে দিয়ে দিয়েছি। আর এখন আমি তো আমার দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে। আর এখন আমি খুবই সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা পুরো আলুর সাথে খুবই সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর আজকের ভাজিতে কিন্তু কোনো প্রকার পানি দেব না, তো চেষ্টা করবেন বেশিরভাগ সময় ঢেকে রাখার, আর হালকা হালকা একটু ঢাকনা খুলে হালকা একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেওয়ার। বেশি সময় আগলা করে রাখা যাবে না, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। তো এরকম করে একটু সময় নিয়ে খুবই সুন্দর করে মশলাটা মিক্সার করে আলুর সাথে লাগিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে আমি এই মিক্সারটা করে নিয়েছি, খুবই সুন্দর করে কিন্তু মিক্সার করে নিয়েছি। আর এখন আমি খুবই সুন্দর করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, আর ফিরে আসবো 5 মিনিট পরে। তো এই 5 মিনিট কিন্তু বসে থাকলে হবে না, এই 5 মিনিটের ভিতরে এতে যে মশলাটা দেওয়া লাগবে সেটা হলো এই রান্নার জিরা। তো এই রান্নার জিরাটা কিন্তু খুবই সুন্দর করে হালকা একটু ভেজে খুবই সুন্দর করে গুঁড়া করে নিতে হবে, নিয়েই কিন্তু 5 মিনিট পরে এটা দেওয়া লাগবে। তো এইটা কিন্তু এখন আমি সুন্দর করে হালকা ভেজে গুঁড়া করে নেব, আর ফিরে আসবো 5 মিনিট পরে। তো আমি আবারও চলে এলাম 5 মিনিট পরে, আর এখন খুলে দেখবো সেদ্ধ হয়েছে কি না। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এখন দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা, যদি সেদ্ধ হয়ে যায়, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো এটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন কিন্তু আমি যে ডিমটা দেখাইছিলাম এই ডিমটা কিন্তু এখন একটা পিরিজের ভিতরে ভেঙে এর সাথে অ্যাড করে দেবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিমটা ভেঙে নিয়েছি, আর এখন আমি ডিমটা ফাটিয়ে দিতে হবে। তো ডিমটা কিন্তু এরকম একটু ফাটিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় দলা হয়ে যাবে। তো এরকম একটু ফাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরোটাই খুবই সুন্দর মিক্সার হয়ে যাবে, তাহলে কিন্তু ভাজিটা খেতে অনেক মজার হবে। তো ডিমটা ফাটানো হয়ে গেছে, আর এখন আমি এর সাথে এরকম করে খুবই সুন্দর করে অ্যাড করে দিয়েছি। আর অ্যাড করে দিয়েই কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু এক জায়গায় হয়ে যাবে সব। এরকম খুবই সুন্দর করে দ্রুত মিক্সার করতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো হবে, নাহলে কিন্তু এক জায়গায় কিন্তু সব দলা হয়ে যাবে। আর এখন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। তো এখন কিন্তু তেজপাতার কাজটা শেষ হয়ে গেছে, আর তেজপাতাটা এখন তুলে ফেলে দিতে হবে। তো তেজপাতাটা কিন্তু এখন তুলে ফেলে দেবো। আর আগে থেকেই যে জিরাটা আমি দেখাইছিলাম সেই জিরাটা কিন্তু খুবই সুন্দর করে গুঁড়া করে নিয়েছি, নিয়ে এখন এর সাথে অ্যাড করে দিয়ে দেবো। আর অ্যাড করে দিয়েই কিন্তু হালকা একটু ঢেকে দিতে হবে, তাহলে কিন্তু ঘেরানটা বেশি খাবে। আর এখন একটু খুবই সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে কিন্তু জিরার গুঁড়াটা খুবই সুন্দর করে পুরো আলু ভাজিটার ভিতরে খুবই সুন্দর করে মিক্সার করে নিতে হবে। আর ভাজির ক্ষেত্রে ভাজি কিন্তু সেদ্ধ হয়ে গেলেই কিন্তু পুরো ভাজিটা কিন্তু রান্না হয়ে যায়। তো এরকম খুবই সুন্দর করে মিক্সার করে দিতে হবে, প্রতিনিয়ত একটু নাড়াচাড়া করে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খুবই সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। তো এখন আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে দেবো, আর ফিরে আসবো 2 মিনিট পরে।
তো আমি আবারও চলে এলাম 2 মিনিট পরে, আর দেখতেই পাচ্ছেন আর রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আজকের রেসিপিটা, খুবই সুন্দর হয়েছে আর খুবই ঝরঝরে আর খুবই সুন্দর হয়েছে আজকের এই রেসিপি, আর খুবই মজার একটা রেসিপি এটা। তো আপনি চাইলে যদি পানি না দেন তো আপনি কিন্তু 8 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তো আজকের আমার এই রেসিপি কিন্তু রান্না করা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। একটা ডিম দিয়ে আলু ভাজি, অনেক মজার একটা রেসিপি আমি আজকে কিন্তু রান্না করে নিয়েছি। আর এখন আমি দেখো কেমন হয়েছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অনেকে কিন্তু রান্না করে আলু একটার গায়ে একটা কিন্তু লেগে থাকে, কিন্তু আমারটা দেখেন খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর খুবই মজার হয়েছে। আর দেখতেই পাচ্ছেন একটা একবারে ঝরঝরে। তো এভাবে আপনি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এই মজার এই রেসিপিটা রান্না করার খুবই মজার হবে আর খুবই সুন্দর হবে। তো আপনি বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা কতটা সুন্দর করে আমি রান্না করে নিয়েছি আর খুবই মজার হয়েছে আজকের এই রেসিপিটা, একটা ডিম দিয়ে আলু ভাজি। তো আপনি চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন এইরকম রান্না করে নেওয়ার। এটা কিন্তু খুবই মজার একটা রেসিপি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে রান্না করে নিয়েছি। তো আপনি বাসায় একবারও ট্রাই করে দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। এই সুন্দর একটা রেসিপি খুবই কম সময়ের ভিতরে 8 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায় আর খুবই মজা লাগে আর মজার একটা রেসিপি। তো আপনি চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনদিন অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।